রাধে ব্লগ অফিসিয়াল। আমি শর্মিষ্ঠা। প্রথমেই তোমাদের সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে সরস্বতী পুজো, আর তাই বেসিএস রেডিংয়ে হচ্ছে সরস্বতী পুজো। এবার তারা তাদের সেলিব্রেট করছে তাদের 40th ইয়ার। তাই চলো আর দেরি না করে আমরা এই করোনেশন হলের ভেতরে যাই, কারণ এখানেই এবার এনারা এই সরস্বতী পুজোর আয়োজন করেছে। চলো তাহলে যাওয়া যাক। সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। বাক শক্তি দায়িনী আর বাগীশ্বরী নাম, ভারতী নামেতে পূজা করে দেবধাম। বিশ্ববন্দা নামে ডাকে ব্রহ্মা চতুর্মুখে, প্রণবরূপিণী জপে শনক মহাসুখে। বেদের জননী তাই বেদ প্রসবিনী, ব্রহ্মাণী রাখিল নাম বাংময় রূপিণী। সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। সরস্বতী নামে মাগো।
গাইস, এবার আমরা আমাদের এখানে রত্না আন্টির সাথে কথা বলবো আর জেনে নেব যে কবে থেকে এই সরস্বতী পুজো শুরু হয়েছে এবং ওনারা কি বেসিস এই শুরু করলেন এই পুজোটা। চলো তাহলে আর দেরি না করে ওনার সাথেই কথা বলা যাক। Well, as 40 years, Saraswati Pujo, it's a long time. কিন্তু সেই 40 years-এ প্রথম থেকে আমি আসলে ইয়াস আমাদের যখন আরম্ভ হলো তখন আমরা সবাই তখন রেডিংয়ে কয়েকজন বাঙালি মাত্র ছিল, আমরা খুব ক্লোজ ছিলাম। আর আমার যদি দ্যাট ওয়াজ 1982 আমার মনে আছে, একজনের বাড়িতে হলো। আচ্ছা, আমি আসলে কালচারাল দিকটা থেকে আমি বলতে চাই, আর আমাদের একজন প্রসন্দা পরে হয়তো ডিটেলসটা বলবে। তো আমি এসেছি রেডিংয়ে এলাম 1973-তে। কিছু গান বাজনা করতাম আর দেশেও ভালো করছি এখানে গান। তখন 1970 থেকে যখনই আমাদের কয়েকজন বেঙ্গলি যারা বন্ধু বান্ধব ছিলেন, 10-12 জন ছিলেন, তাদের সাথে আমরা যখন আমরা একসাথে গেট টুগেদার করে গান টান করতাম। তো এরকম কালচারটা, দেশের কালচারগুলো আমরা আমি বলতে গেলে সকলকে আর একটু গান ভালোবাসতে, নাচ করতে হবে, তাদেরকে নিয়ে আমরা করতাম। আর সেই সুযোগে আমরা তো মাঝে মাঝে হয়তো আমাদের এমনি জাস্ট ক্যাজুয়ালি গেট টুগেদার হয়েছে, গান করতাম, নাচ করতাম বা এরকম। আপনার 1982-তে তখন ঠিক হলো আমাদের একজনের বাড়িতে, আমাদের তারা অনেকেই নেই, তো আরও তিনগুলো একজন তার বাড়িতে আমরা যে কজন বাঙালিরা আর কি যেহেতু তাদের সবাই মিলে ওখানে আমরা ঠিক করলাম যে সরস্বতী পুজো করব। আর একটা বাঙালি ক্লাব ঠিক করলাম আর কি। আমাদের তাদের মধ্যে বহু লোক তারা এখনো নেই, আমরা কয়েকজন বেঁচে আছেন, যেমন শঙ্করদা, আরতিদি হাসবেন্ড, আরতিদি কেউ নেই, দেন কুণালদা, there's so many other people. কিন্তু যেহেতু কালচারাল দিকটা আমি প্রথম থেকে অতদিন 40 বছর আগের থেকেই বলতে গেলে আমি ফ্রম শান্তিনিকেতন, তো ছোটোর থেকেই ওই ব্রট আপ হয়েছি যে গান বাজনা, নাচ, ওই কালচারাল সকলকে নিয়ে যারা পাড়া প্রতিবেশী বা যাদের একটুখানি ট্যালেন্ট আছে, গান করবে, নাচ করবে, তাদেরকে নিয়ে কিছু একটা করার আমার খুব ভালো লাগতো। আমি নিজেও গান করি, ভালো লাগতো বলে তো সেই 40 বছর ধরে এখনও চালিয়ে যাচ্ছি। তার আগেও করতাম, বা তখন প্রত্যেক বছরই আমরা কালচারাল প্রোগ্রাম কিছু করতাম সরস্বতী পুজোর সময়। আর এই তো এখনও করে যাচ্ছি লাস্ট 40 ইয়ার্স। যখনই হোক না কেন সরস্বতী পুজোকে এখন আরও অনেক বহু মেম্বার হয়েছে, বেঙ্গলি ক্লাব আরও অনেক বড় হয়েছে। আর কিন্তু আমাদের সময় যারা ছিলেন তারা অনেকেই নেই এখন। তো এটাই আমার নতুন জেনারেশনদের, যারা নতুন, যারা ইয়াং, তাদেরকে যে তোমরা এটা করে যাও। এটা কিন্তু শুধু না, আমাদের যে কালচারটা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাস করছি। সেটাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম প্রসূন চক্রবর্তী, আমি এই রেডিং টাউনেই থাকি। তো আমার আগে আমার অত্যন্ত স্নেহের পাত্রী রত্না পাপিয়া আমাদের কাছে যা বলল, আমরা সেই সময় থেকে একসঙ্গেই আছি। মনে পড়ে পাপিয়া যখন বিয়ে হয়ে এসেছিল, ওকে নতুন বউ লন্ডন এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলাম গাড়ি করে। 1982 সালে আমাদের এক সবাই দিদি, আরতিদি, পাপিয়া বলল, তিনি নেই আজকে, তার স্বামী শঙ্করদা তিনিও নেই, তাদের একমাত্র ছেলে রিন্টু সেও চলে গেল গত সপ্তাহে। অনেকেই নেই। আমাদের আরতিদি বলেছিলেন আমাকে যে ওর ঘরে একটা যদি ছোট্ট করে সরস্বতী পুজো করি, হয়তো আজকেরই দিনে 40 বছর আগে। সেখান থেকে এটা আমাদের শুরু হয়। ছোট ছোট বাচ্চা তখন আমাদের এই ছেলে মেয়েদের কোলে বসিয়ে হাতে খড়ি দেওয়া, তারা অনেকে আজকে অনেক বড় বড় অবস্থায় চলে গেছে। আমাদের যে ছেলে মেয়েদের তখন আমরা ঠিক করলাম রোববার, খুব বৃষ্টি বাদলা হয় শীতের দিনে, একটা স্কুল ঘর ভাড়া করে ওদের গান শেখানো। পাপিয়া গান শেখাতো, আরেকজন মহিলা ছিলেন দেশে চলে গেছে, তিনি বাংলা শেখাতেন, হাতের লেখা শেখাতেন। আমার ছোট মেয়ে তখন হয়নি, আমার বড় মেয়ে, ওকে বাংলা শেখানো, গান শেখানো। তার এখন 42 বছর বয়স, সে নিজেই মা হয়ে গেছে, দুটো ছেলে।
আর যে বাচ্চাদের আমি হাতে খড়ি দিয়েছি তারা সকলেই বাবা মা হয়ে গেছে। তা ওদের ওই রোববার আমরা একসঙ্গে হতাম, সেইটাই পরে বেঙ্গলি কালচারাল সোসাইটিতে পরিণত হলো। এবং যে সরস্বতী পুজো আমি শুরু করেছিলাম, পাপিয়া সেখানে গান গাইতো, আমার স্ত্রী থাকতো, আমার সেই ছোট্ট মেয়ে বসে শুনতো যে আমি এর কথা বললাম। পরে আমার আরেকটি মেয়ে হলো, তার আজকে 38 বছর বয়স হয়ে গেছে, সে ডাক্তারি ওয়ার্ল্ডে কাজ করে। তাদের সকলকে গান শেখানো, এই আন্টি পাপিয়া সকলের ছেলে মেয়েদের কাছে নিজের মায়েরই মতো, এখনও তাই। আমরা এখনও একসঙ্গে হই। এই সরস্বতী পুজো হচ্ছে এটা অনেক বড় করে, এবং যে আমরা আমাদের বাচ্চাদের গান শেখাবার জন্যে, হাতে লেখা শেখাবার জন্যে রোববার স্কুল ঘরে জড়িত হতাম, সেটাই আজকে অনেক বড়। তারা অনেক বড় হয়ে গেছে। আর পাপিয়া যেটা বললো, অনেকে আমাদের মধ্যে যারা ছিলাম, অনেকে তারা নেই। আমরা কজন আছি, কতদিন থাকবো জানি না, কিন্তু আমরা এখনও সেই একসঙ্গে হই। কলকাতা থেকে অনেক বাঙালি আজকে নতুন এসেছে, তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের এখন তারা নিয়ে আসছে বাংলা শেখাবার জন্যে সরস্বতী পুজো ব্যাপারটা কি। আর অনেকে যারা এখানে জন্মেছে বাচ্চারা, তারা বাংলা অনেকে বোঝে না, তারা দেখছে, আমাদের গান শুনছে। তো আমার সৈয়দ ওয়াজেদ আলীর বিখ্যাত গল্প ভারতবর্ষের কথা মনে পড়ছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। সরস্বতী নামে মাগো বিদ্যা প্রদায়িনী, বাণী রূপে পূজে তোমায় যত জ্ঞানী গুণী। সরস্বতী নামে মাগো चौरसिया ने रात का साथ निभाया, चौरसिया ने रात का साथ निभाया। लक्ष्मी ने दर रूपसिया का जग का पाप मिटाया, लक्ष्मी ने दर रूपसिया का जग का पाप मिटाया। बना दिया दास करती तो राम भक्त का नाम, सीता के राम राधा के श्याम, मीरा के
Performance for the evening is a dance by Proka Roy. She will be doing a fusion dance. আজ এই শুভ দিনে রেডিং বেঙ্গলি কালচারাল সোসাইটির নবীন সদস্যদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ছিলে শরতের শ্বেত শুভ্র পাশকে নিয়ে দুর্গা মাতার সাথে, আবার এলে মাঘ মাসে গাঁদা ফুলের ধরণীতে হাড় কাঁপানো শীতে। White lotus, she is seated majestically. Melodious songs, quite sweet flow from a lovely string instrument veena, like intoxicating nectar from seas, with their beautiful Tamil songs and music. In my days of childhood pleasant, she came and nurtured me with grace. Jaya Ma Saraswati, Jayati Jaya Jaya Ma Saraswati, Jayati Veena Sarini, Jayati Jaya Jaya Ma Saraswati, Jayati Veena Dharini, Jayati Jaya Jaya Ma Saraswati, Jayati Padma Sanimata, Jayati Padma Sanimata, Jayati Shubhavardayini, Jayati Shubhavardayini, Jagat ka kalyan karna, Jagat ka kalyan karna, Tu vighna vinashini, Jayati Jaya Jaya Ma Saraswati, Jayati Jaya Jaya Ma Saraswati, Jayati Veena Dharini. Goddess Saraswati is imbued with all white. The color white signifies purity, true knowledge, and divine wisdom. Water on which her lotus seat is erected symbolizes perennial flow of knowledge. Hamsa, swan, is the carrier of Saraswati. Saraswati is also associated with Anuraga. It refers to the fondness and respect for the rhythm of music used to express emotions and feelings. নিখিলের
পূজারিণী রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপর মরিবে সেজনা, অথবা নির্বাসনে। तद्विष्णु परमं पदम सदा पश्यन्ति शूरयो देवीव चक्षुराततम। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। ओम सरस्वती नमो नित्यं भद्रकालय नमो नमो। वेदो वेदांतो वेदांगो विद्यास्थानेभ्यो एवच एषो पुष्पांजलि। ओम ऐं सरस्वती नमो। ओम अर्घ्यं पुष्पञ्च नैवेद्यं माल्यं गन्धनालुपेरं गृहन् वरदे देवी कल्याणं करु मे सदा। एषो पुष्पांजलि। ओम ऐं सरस्वती नमो। राग भैरवी। सुर नर मुनि जनमानि सकाल बुध ज्ञानी भवानी। মধুর ধনে বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। এটা না করলে আমাদের সরস্বতী পুজো হয় না। হ্যাপি সরস্বতী পুজো এভরিবডি।
পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে এলো ভোগ পরিবেশনের পালা। বেঙ্গলি কালচার সোসাইটি রেডিংয়ে এইভাবেই প্রতি বছর বসন্ত পঞ্চমী পালন হয়ে চলেছে গত 40 বছর ধরে। আন্তরিকতায় পরিপূর্ণ পরিবেশে দেশের কালচারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই অতুলনীয় প্রয়াস এইভাবেই চলতে থাকুক প্রতি বছর। দেশের মাটি থেকে অনেক দূরে থেকেও কিছু সময়ের জন্য নিজের সংস্কৃতি, নিজের দেশকে খুঁজে পাওয়ার এই অনুভূতি সত্যিই অতুলনীয়। গাইজ, সরস্বতী পুজো উদযাপন কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে। কেমন আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম আর তোমাদের দেখে কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আবার ফিরে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন